ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে ছাপা হয়েছে। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো অনেক রয়েছে। সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, এই সকল পত্রিকার মধ্যে কয়েকটি পত্রিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত যে সকল পত্রিকাতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি বেশি উল্লেখ করেছে আর সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। আর যারা এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজে এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর যারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। দেখতে পাচ্ছেন এখানে 7 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 24 জ্যৈষ্ঠ 1431, 29 জিলকদ 1445। এজন্য এই তারিখগুলো বলা হয়। সাধারণত আপনারা অনেকে আছেন যে বাংলা সনটা জানেন না, বাংলা তারিখ জানেন না, তারপরে আরবি যে সন তারপরে তারিখ জানেন না, সেই জন্য এগুলো রিপিট করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 34 জন নেবে। সিনিয়র মেডিকেল অফিসার মেডিসিন নেবে একজন, সিনিয়র অফিসার নেবে হচ্ছে একজন, তার সিনিয়র অফিসার নেবে হচ্ছে আরও একজন, সিনিয়র অফিসার প্যাথোলজি নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 35 জন নেবে। 2/5/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একজন, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একজন, সহযোগী অধ্যাপক নেবে সিভিল নেবে, টোটাল হচ্ছে 5 জন নেবে, অর্থাৎ বিভিন্ন যে ইলেকট্রিক্যাল যন্ত্র কৌশল, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপরে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক নেবে হচ্ছে একজন, তারপরে প্রভাষক তড়িৎ ইলেকট্রিক কৌশল বিভাগ নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17 জন নেবে। তো দেখতে পাচ্ছেন 3/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন, স্নাতকোত্তর ডিগ্রি পাস। আর কম্পিউটার অপারেটর নেবে 3 জন, বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাস। তারপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1195 জন, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণই ভুয়া। যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। জেলা পরিষদের কার্যালয় ঝিনাইদহতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 14 জন নেবে। 3/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন, 7 মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, তারপর ব্রাঞ্চ সহকারী নেবে 6 জন, আর কি কপিস্ট নেবে হচ্ছে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 25 জন নেবে। 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক নেবে 2 জন, তারপর প্রভাষক স্থায়ী নেবে 16টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তারপর কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 জন নেবে। 30/5/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী আর কি সম্পাদক নেবে একজন, তারপর কম্পোজিটর নেবে একজন, তারপর ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট নেবে একজন, তারপর প্রুফ রিডার নেবে 2 জন, প্রেরক নেবে 2 জন, পেন্টার নেবে একজন, কার্পেন্টার নেবে একজন, তারপর ডাক রুম সহকারী নেবে হচ্ছে একজন। তারপর দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 17 জন, অধ্যাপক নেবে একজন, সহযোগী অধ্যাপক নেবে 2 জন, সহকারী অধ্যাপক নেবে 4 জন, প্রভাষক নেবে 10 জন। তারপর দেখতে পাচ্ছেন GP4G নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 728। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। ইমেলে আবেদন করতে বলছে, যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 জন নেবে। কলেজ শাখা প্রভাষক নেবে দেখতে পাচ্ছেন একজন, মাধ্যমিক শাখায় নেবে 8 জন। তারপর দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 জন নেবে। সহযোগী অধ্যাপক নেবে একজন, প্রভাষক নেবে একজন, প্রভাষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নেবে একজন, প্রভাষক নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ নেবে 2 জন। তারপর আমরা পরবর্তী
দেখতে পাচ্ছেন সার্কুলার দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে, 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন। তারপরে কর কমিশনের কর অঞ্চল 11 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 জন নেবে, উচ্চমান সহকারী 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 7 জন। তো দেখতে পাচ্ছেন 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাজার পরিদর্শক 1 জন, সড়ক বাতি পরিদর্শক 1 জন, নিম্নমান সহকারী 1 জন, হিসাব সহকারী 1 জন, সুপারভাইজার 1 জন, কার্য সহকারী 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন, অষ্টম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন এখানে মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জন। তো দেখতে পাচ্ছেন এখানে অধ্যাপক নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ দেখতে পাচ্ছেন হিসাবকারী নেবে 1 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদের চাকরি নোয়াখালীতে 4 জন নেবে, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 3 জন। তারপরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকে ভাবছেন যে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো কোথায় পাবো। তো এই সকল বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে একমাত্র ভিডিও আকারে দেওয়া আছে, বিস্তারিত আকারে। তো আমাদের চ্যানেল পেজে আপনারা কিভাবে যাবেন, এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার নিচে লেখা রয়েছে অল জব নিউজ বাংলাদেশ, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসবে আমাদের চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেল পেজ। তো এই চ্যানেল পেজে আসার পর দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমাদের চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওই বিস্তারিত। সাধারণত অনেকে ভাবে যে এত বড় বড় আর কি ভিডিও বানায় এই চ্যানেলে, অনেকে বিরক্ত ফিল করেন। যারা বিরক্ত ফিল করেন তারা আমাদের চ্যানেলে থাকার দরকার নেই। আর যারা বিস্তারিত তথ্য জানতে চান নিয়োগ সংক্রান্ত, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর বিস্তারিত তথ্য না জেনে যদি আপনি আবেদন করেন, আবেদনটি ভুল হবে, আর আপনার টাকাটিও নষ্ট হবে, সময় নষ্ট হবে, সব কিছু নষ্ট হবে। সেহেতু আপনারা বিস্তারিত ভিডিও দেখবেন, তাহলে নিয়োগ সংক্রান্ত সকল A to Z বিষয় জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তারপরে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 9 জন, প্রদর্শক নেবে 1 জন, সহকারী শিক্ষক নেবে 2 জন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন নেবে, ল্যাব সহকারী নেবে 1 জন, অফিস সহায়ক 2 জন, সহকারী কুক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন ডেন্টাল পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জন নেবে, ব্রাঞ্চ ট্রেনি ম্যানেজার নেবে 20 জন, ব্রাঞ্চ ক্যাশিয়ার নেবে 4 জন। তারপরে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 জন নেবে, সেলস মার্কেটিং অফিসার যারা সেলসে পারদর্শী তারা ইন্টারভিউতে আবেদন করতে পারেন। বিকাশ গ্রুপের চাকরি দেখতে পাচ্ছেন এখানে 38 জন 66 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও সম্পূর্ণ ফেক নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনারা এটাতে আবেদন করবেন না। তারপরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জন নেবে, সেলস অ্যাসোসিয়েট নেবে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 35 জন নেবে, রিফ্রিজারেশন রেট অন টেকনিশিয়ান নেবে হচ্ছে 20 জন। তারপরে এরিয়া ম্যানেজার নেবে দেখতে পাচ্ছেন এখানে 15 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নন ব্যাংক ফিনান্স ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর ঢাকা ওয়াটার সাপ্লাই সার্ভিস অথরিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে, বাংলাদেশ নোভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন তারপরে ক্যান্টেনেন্টাল ইন্স্যুরেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জন, ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বরিশাল সার্জিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 জন, মার্কেটিং অফিসার 10 জন, আইসিটি অফিসার নেবে 3 জন, তারপরে অ্যাকাউন্টস অফিসার নেবে 5 জন, সেলস অফিসার নেবে পুরুষ 10 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এখানে এক নজরে দেওয়া রয়েছে। তো আপনাদেরকে আমি এক নজরের নামগুলো রিপিট করছি। তো দেখতে পাচ্ছেন লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রাণ গ্রুপ, তারপর প্রেমী অ্যাগ্রো ফুড লিমিটেড, বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি, তারপর মিনা বাজার, US বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আইপিসিডি ফিনান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্ণফুলী গ্রুপে, পান RFL গ্রুপে, তারপর আবুল খায়ের গ্রুপে, ঠাঙ্গামারা মহিলা সবুজ সংঘ TMSS নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তারপর রূপায়ণ গ্রুপ, পলমর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যমুনা গ্রুপ। অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তাছাড়া সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 35 জন নেবে, তারপরে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 34 জন নেবে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17 জন, কৃষি তত্ত্ব সার্ভিসে নেবে 10 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জন, জেলা পরিষদের ঝিনাইদহতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জন। তারপর মুন্সিগঞ্জ কলেজের মুন্সিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
প্রকাশিত হয়েছে 4 জন। উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1195 জন, সম্পূর্ণই ভুয়া। আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর গ্রামীণ জিপি 4G নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণই ভুয়া। যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জন। জেলা পরিষদ নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জন। তারপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন। কর কমিশন কর অঞ্চল 11তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 জন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন। তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হলো। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে। তো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে ঠিক এটাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু এগুলো রিপিট করছি না। আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা রয়েছে, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, তারপর হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির বাকরি, এই একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেজন্য বিস্তারিত আর আমি আলোচনা করলাম না। আর আপনারা এই সার্কুলারগুলো অর্থাৎ সকল সার্কুলারগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে একটি সাজেশন দেব। আমাদের চ্যানেলের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজের লিঙ্ক এই দেখেন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক। তো এখানে একটু ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে বসে বসে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কি ডিটেলসগুলো দেখবেন আর এই সার্কুলারগুলো ডাউনলোড করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে